আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লক্ষ্মীপুর ডিইও অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, বাবনী আদর্শ উচ্চ বিদ্যালয়, রায়পুর। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর গণিত। তো আমরা আজকে আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে কিছুটা ধারণা নেব। আশা করছি আপনারা সবাই প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসেছেন। আমরা একটু সবাই খেয়াল করি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা কি ধারণা নিচ্ছি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমি একটু আমার বোঝার সুবিধার্থে আমি একটু মুছে দিলাম। এখানে এক্স ও জেড একটি সূক্ষ্মকোণ, যাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম। আমরা ও পি এর উপর একটা বিন্দু নিলাম পি থেকে লম্ব আঁকলাম ও এক্স এর উপর। তাহলে আমরা পি থেকে ও এক্স এর উপর যদি লম্ব এঁকে নিই, তাহলে আমরা ও পি এম একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আমরা পি এম, এটা তো লম্ব আঁকলাম, লম্ব দিয়ে দিলাম, এটা হলো লম্ব। যে আমরা সমকোণ আঁকলাম, লম্ব আঁকার কারণে এখানে এম বিন্দুতে সমকোণ তৈরি হলো। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তাহলে আমরা এটা পিএম, এটা পেয়ে গেলাম লম্ব, ও পি এটাকে আমরা বলবো অতিভুজ, এবং এই সূক্ষ্মকোণ সংলগ্ন আর অপর বাহু ও এম কে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি। তো আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু বুঝলাম। এই তিনটি বাহুর সমন্বয়ে গণিতবিদেরা 6টি অনুপাত তৈরি করেছেন। এই 6টি অনুপাতকে 6টি নামকরণ করেছেন। আমরা এখন সে সম্পর্কে একটু জেনে নিই। আমরা এখানে দেখলাম যে আমার পিএম বাই ওপি, পিএম এটা হলো লম্ব, ওপি এটা হলো অতিভুজ। লম্ব এবং অতিভুজ এই দুটি বাহুর অনুপাত, এই লম্ব অতিভুজ। এটাকে গণিতবিদেরা নাম দিয়েছে সাইন থিটা। সংক্ষেপে এটাকে বলা হবে সাইন থিটা, SIN। আবার ওএম বাই ওপি এটা হলো ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজ এটাকে নামকরণ করেছেন কোসাইন থিটা, যেটাকে আমরা সংক্ষেপে কস থিটা বলবো। আবার এই লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম, লম্ব বাই ভূমি, এই অনুপাতটিকে নাম করেছেন ট্যানজেন্ট থিটা। সংক্ষেপে এটাকে আমরা টেন থিটা বলবো। এবার আমরা যে কাজটা করলাম, আমরা এখানে তিনটি অনুপাত পেয়ে গেলাম। এই তিনটি অনুপাতের পিএম বাই ওএম এটাকে আমরা যদি একটু উল্টিয়ে দিলে পাওয়া যাবে ওএম বাই পিএম, যেটাকে বলা হবে ভূমি বাই লম্ব। এই ভূমি বাই লম্ব এটা হলো ভূমি বাই টেন থিটা, পিএম বাই ওএম তার উল্টো মান, বিপরীত। আমরা তো উল্টিয়ে দিই,
এটাকে কি পাওয়া যাবে? ভূমি বাই লম্ব পাওয়া যাবে। এই ভূমি বাই লম্ব এটাকে নাম দেওয়া হলো কোট্যানজেন্ট থিটা। এই কোট্যানজেন্ট থিটা সংক্ষেপে এটাকে আমরা কট থিটা বলতে পারি। এবার আমরা ওএম বাই ওপি ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? ওএম বাই ওপি বাই ওএম, ওপি বাই ওএম, যাকে আমরা বলি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এই অনুপাতকে নামকরণ করা হলো সেকেন্ড থিটা, যাকে আমরা সংক্ষেপে সেক থিটা বলতে পারি। এবার আমরা দেখলাম যে পিএম বাই ওপি, পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ। আমরা যদি লম্ব বাই অতিভুজ এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এখানে হলো লম্ব উপরে, অতিভুজ হলো নিচে। আমরা এটাকে অতিভুজ বাই লম্ব করে দিলাম উল্টো মান, যাকে বলা হবে অতিভুজ বাই লম্ব। এই অতিভুজ বাই লম্ব এটাকে নামকরণ করা হলো কোসেকেন্ড থিটা, সংক্ষেপে এটাকে বলা হবে কোসেক থিটা। তো আমরা এখানে টোটালি 6টি অনুপাত পেয়ে গেলাম। এই 6টি অনুপাত একটা হলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা ও সেক থিটা। এই যে 6টি অনুপাত পেয়ে গেলাম, এগুলো আমাকে ধারাবাহিকভাবে মুখস্থ রাখতে হবে। আমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর সমন্বয়ে 6টি অনুপাত তৈরি করা যাবে। আর এই অনুপাতগুলোর নাম আমরা বলবো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা ও সেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল কি পাওয়া যাবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। সেক থিটা অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তাহলে টোটালি আমরা এই 6টি অনুপাত পেয়ে গেলাম। এগুলো কিন্তু প্রত্যেকটি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই অনুপাতগুলো আমরা সূত্র হিসাবে ব্যবহার করব পরবর্তী সময়ে। আশা করছি আমরা এই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর সমন্বয়ে যে 6টি অনুপাত তৈরি হলো সেগুলো আমরা বুঝেছি। এবার আমরা এটা একটু মুছে দিই। আমরা এখন পেয়ে গেলাম সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই যে আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পেয়ে গেলাম। এই লম্ব বাই অতিভুজ এটাকে আমরা যদি উল্টিয়ে দিই, লবের জায়গায় হর, হরের জায়গায় লব করে দিই, তাহলে আমরা কি পেয়ে গেছিলাম? কোসেক থিটা পেয়ে গেছিলাম, কোসেক থিটা পেয়েছিলাম। তাহলে সাইনকে যখন আমরা উল্টাবো সাইনের মানকে, তখন আমরা পেয়ে যাব কোসেক থিটা। এই কারণে সাইনের বিপরীত বলা হবে, সাইন থিটা এর বিপরীত বলা হবে কোসেক থিটাকে। একইভাবে আমরা কসের যে মান, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজকে আমরা বিপরীত করে পেয়ে গেছিলাম অতিভুজ বাই ভূমি, যাকে আমরা সেক থিটা বলেছিলাম, যার অর্থ হলো কস থিটার বিপরীত হলো সেক থিটা। একইভাবে টেন থিটার বিপরীত হবে কট থিটা, কট থিটার বিপরীত হবে টেন থিটা, সেক থিটার বিপরীত হবে কস থিটা এবং কোসেক থিটার বিপরীত হবে সাইন থিটা। তো আমরা এগুলো একটু লিখে নিই। তাহলে আমরা
এবার লিখতে পারবো sin থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে আমরা বিপরীত কেন বলি? যেমন আমরা এ একটা সংখ্যা বললাম, এর উল্টো মান বিপরীত মান হবে কি 1 বাই a, কারণ হলো এর নিচে হর 1 আছে, তাহলে আমরা 1 বাই a লিখতে পারি a এর বিপরীত। একইভাবে এখানে সাইনের বিপরীত হলো কোসেক, সাইনের বিপরীত মান হলো কোসেক, তো আমরা সাইনের বিপরীত সূত্র বলতে পারি sin থিটা সমান 1 বাই কোসেক থিটা। এবং আমরা লিখতে পারি যে cos থিটা সমান 1 বাই sec থিটা। আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা। আমরা cot থিটা সমান লিখব 1 বাই tan থিটা। sec থিটা ইকুয়াল sec এর বিপরীত হলো cos, তাহলে আমরা লিখব 1 বাই cos থিটা। এবং cosec থিটা, এই cosec থিটা সমান আমরা পেয়ে যাব 1 বাই sin থিটা। তো আমরা এখন কি পেয়ে গেলাম? sin থিটা সমান 1 বাই cosec থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। এগুলো কিন্তু প্রত্যেকটাই সূত্র। আমরা এখানে আরেকটা জিনিস পেতে পারি, আরেকটা সূত্র পেতে পারি। আমরা এটা একটু মুছে দিই। আমরা এখানে দেখি যে sin থিটা সমান tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমরা কিন্তু যে কাজটা করব যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা এই লম্ব এবং ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করে দেব। তো আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কি পাবো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একইভাবে ভূমিকেও আমরা অতিভুজ দ্বারা ভাগ করে দিব, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি এই যে লম্ব বাই অতিভুজ যা হলো sin থিটা। তো আমরা এই লম্ব বাই অতিভুজ এটাকে লিখতে পারি sin থিটা। একইভাবে ভূমি বাই অতিভুজ হলো cos থিটা। তো আমরা এখানে দিয়ে দিব cos থিটা। তাহলে এটিও একটি সূত্র হচ্ছে যে tan থিটা সমান আমরা লিখতে পারি সুতরাং tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে tan এর বিপরীত হলো cot এবং cot এর বিপরীত হলো tan। তো আমরা tan থিটা সমান পেয়ে গেলাম sin থিটা বাই cos থিটা। একইভাবে আমরা এই cot থিটা ইকুয়াল পেয়ে যাব কি cos বাই sin। এই cot থিটা সমান cos থিটা বাই sin থিটা পেয়ে যাব। তাহলে cos থিটা সমান কি পেয়ে গেলাম? tan থিটা cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এগুলো প্রত্যেকটাই সূত্র হিসেবে আমরা ব্যবহার করব। আশা করছি এই বিষয়গুলো কিভাবে হচ্ছে আমরা বুঝতে পেরেছি। এগুলো হলো বিপরীত সূত্র। এবার আমরা ত্রিকোণমিতিতে বর্গের কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো একটু দেখে নিই।
আমরা আবার একটা চিত্র এঁকে নিই। এক্স ও জেড, এক্স ও জেড একটি থিটা কোণ, সূক্ষ্ম কোণ। আমরা ও জেড এর উপর একটা বিন্দু নিলাম পি, পি একটি বিন্দু নিলাম। পি থেকে ও এক্স এর উপরে লম্ব আঁকবো পি এম, পি এম একটি লম্ব আঁকবো। তাহলে আমরা এখানে লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটি বাহু পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হলো কত? পিএম। তাহলে আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ পিএম বাই ওপি, এবং cos থিটা সমান পাওয়া যাবে ভূমি বাই অতিভুজ ওএম বাই ওপি। আমরা এটা পেতে পারি। তো আমরা এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটা করব, এই যে ও পি এম এটা হলো সমকোণী ত্রিভুজ, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। এটা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ভূমির উপর বর্গক্ষেত্র, লম্বের উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি ত্রিভুজ ও পি এম এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এরকম, ত্রিভুজ ও পি এম এ আমরা পেতে পারি পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল ও পি স্কোয়ার। তো আমরা এখানে সবাইকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে দেব। আমরা যদি সবাইকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। আমরা সবাইকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি পি এম বাই ওপি স্কোয়ার প্লাস এখানে লেখা যাবে ওয়ান বাই ওপি স্কোয়ার ইকুয়াল ওয়ান। ওপি স্কোয়ার বাদ যাবে। আমরা আগেই বের করে নিয়েছিলাম পি এম বাই ওপি, যাকে আমরা বলতে পারি সাইন থিটা, সাইন থিটা। এখানে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস এটা হলো ও এম বাই ওপি, যাকে আমরা বলতে পারি cos থিটা। তো আমরা দিয়ে দিলাম cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা আশা করছি এই প্রমাণটা বুঝতে পেরেছি। তো আমরা এটা শিখে নিব যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করছি আমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছি। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 কিভাবে হলো। আমরা আজকের ক্লাসে যা পড়িয়েছি এগুলো তোমরা বাসায় আবার অধ্যয়ন করবে, বারবার বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করবে, বিষয়গুলো কিভাবে আসছে এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো আমরা তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। কাজটা হলো আমরা যা যা করিয়েছি আজকে এগুলি তোমরা বাসায় আবার করবে, এটাই তোমাদের আজকের
হোমওয়ার্ক। তো আমরা আজকে আর সামনে আগাচ্ছি না, সবাইকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো করার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।